আমাদের নেতাদের কাছ থেকে আমাদের এই তরুণ প্রজন্ম কি শিখছে, কি মেসেজ আমরা দিচ্ছি তাদেরকে? কথায় কথায় একে অন্যকে ছোট করছি, কথায় কথায় একে অন্যকে গালমন্দ করছি, উল্টাপাল্টা শব্দ ব্যবহার করছি, গীবত তো হামেশা হচ্ছেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যিনি এলাকার নেতা হবেন তিনি এলাকার জনগণের খাদেম হবেন, সেবক হবেন, তিনি শাসক হবেন না। সুবহানাল্লাহ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ক্রিটিক্যাল একটি সময় এখন যাচ্ছে, সেটি হচ্ছে নির্বাচনকালীন সময়। একজন সত্যপরায়ণ ন্যায় শাসক, তার চরিত্র কেমন হওয়া উচিত, এই ঘটনার দিকে তাকালে কিছুটু হলেও অনুমেয় হবে, বোঝা যাবে। প্রথমত, একজন ন্যায়পরায়ণ শাসক, যিনি আমির হবেন, যিনি নেতা হবেন, যিনি সরকার প্রধান হবেন, যিনি নেতৃস্থানীয় হবেন, যিনি লিডার হবেন, তিনি কথা বলার সময় শব্দ চয়নে সর্বোচ্চ সতর্ক হবেন। এই ঘটনা তাই বলে। আমিরুল মুমিনিন যখন দেখলেন আগুন জ্বালিয়ে মা শিশুদেরকে কান্না থামানোর ব্যবস্থা করেছেন, তিনি এসে বলতে পারতেন, ইয়া আসহাবান নার। ভাষাগত ব্যাকরণগত কোনো ভুল ছিল না, বরং এটাই ঠিক হতো, হে আসহাবুন নার বা আগুনওয়ালারা। তিনি এইটা বলেন নাই, বলেছেন ইয়া আসহাবাদ দাউ, ও হে আলোওয়ালারা। আগুনওয়ালা বললে এটার মিনিং চলে যেত অন্যদিকে, যদিও এক্সপ্লিসিটলি এটা ভুল ছিল না, কারণ তারা আগুনে জ্বালিয়েছেন, বরং তিনি এটাকে ঘুরিয়ে বলেছেন সফট ল্যাঙ্গুয়েজে, যাতে করে তার অধীনে থাকা ব্যথা কষ্টে জর্জরিত মানুষগুলি তার কথা দিয়েও যেন কোনো কষ্ট না পান। তাই তিনি বললেন, হে আলোবাসীরা, আলোওয়ালারা। আমাদের সমাজের নেতাদেরকে, আমরা লিডারদেরকে দেখি, যখন বক্তব্য দিতে উঠেন তখন কিভাবে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করবেন, কিভাবে তাকে ছোট করবেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন, ইভেন ডাহা মিথ্যা কথা পর্যন্ত আমাদের নেতাদেরকে এখন গণসমাবেশগুলোতে বলতে দেখা যায়। আমাদের নেতাদের কাছ থেকে আমাদের এই তরুণ প্রজন্ম কি শিখছে, কি মেসেজ আমরা দিচ্ছি তাদেরকে? কথায় কথায় একে অন্যকে ছোট করছি, কথায় কথায় একে অন্যকে গালমন্দ করছি, উল্টাপাল্টা শব্দ ব্যবহার করছি, গীবত তো হামেশা হচ্ছেই। ইভেন অপবাদ পর্যন্ত দেওয়া হচ্ছে, মিথ্যা অপবাদ, যেটার সাথে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীর কোনো সম্পর্ক, দূরতম সম্পর্ক নাই। আজকের মানুষটা এত বোকা না যে চোখ বুঝে বসে আছে, কিছুই বুঝে না। এই তরুণ প্রজন্ম জেন জিকে কোনোভাবে ধোঁকার প্রবঞ্চনা দিতে পারে না, যেখানে এআই রয়েছে, তাদের প্রত্যেকের হাতে হাতে মিডিয়া রয়েছে। এই জন্য নেতাদেরকে আরো সাবধান হওয়া উচিত। ওমর ইবনুল খাত্তাবের এই পথ পদঙ্ক অনুসরণ করা উচিত আমিরদেরকে। মুসলিম ধর্মীয় মূল্যবোধ বজায় রাখা, মানুষের সাথে কথা বলতে গিয়ে, কয়দিন আগেও দেখেছি টিভি টকশোতে বসে কোনো একটি সংগঠনের কোনো একজন নেতা বলেছিলেন যে মানুষ কথা বলতে বলতে গিয়ে শিক্ষিত মানুষ বললেন যে এখন কি একটা হলো, শুরুতে দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম জবাব দেয়, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, এই কথাগুলি বলে। আরে এগুলো তো ইসলামের মূল্যবোধ, তাকবীর ধ্বনি ইসলামের মূল্যবোধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদারের জীবন থেকে একটা মুহূর্ত কাটবে না যেই সময় আল্লাহর মহত্ব উচ্চারিত হবে না। সুবহানাল্লাহ। তাকবীর ধ্বনি দিতে দেয় না, সুবহানাল্লাহ বললে দোষ, ইনশাআল্লাহ বললে দোষ, জাযাকাল্লাহ বললে দোষ, রাহমাকুমুল্লাহ বললে দোষ, রাহমাতুল্লাহি আলাইহি বললে দোষ। অথচ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গহীনে গেলেন, গিয়ে সর্বপ্রথম বলেন, আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? ইজাজত নিয়েছেন। ভিতর থেকে আওয়াজ হলো, ওয়া আলাইকুমুস সালাম। যদি মতলব ভালো থাকে তাহলে আসেন, মতলব খারাপ থাকলে আসার দরকার নাই। এই যে ব্যারিয়ার দিয়ে দিলেন, একজন নারীর সেটাই করা উচিত। সামাজিক লেনদেন মুআমালাতের ক্ষেত্রে, আচার ব্যবহারের ক্ষেত্রে, উঠবসের ক্ষেত্রে হয়তো বা তার সাথে করেসপন্ডেন্স করতে হবে, কিন্তু একটা ব্যারিয়ার থাকতে হবে, যেটা শরীয়ত ওই রেখাটাকে টেনে দিয়েছে। ব্যক্তিগত দায়িত্ববোধ নিজেই পালন করবেন, নিজের কাজ। ওমর ইবনুল খাত্তাব তাই করলেন। তিনি শুধুমাত্র মিডিয়ার উপরে বসে থাকেন নাই,
তার এই অর্ধ জাহানে এত মানুষ আছে, প্রত্যেকটা টেরিটরিতে একজন তিনি তার উকিল বা প্রতিনিধি নিয়োগ করে দিলেই পারতেন যে রাতের বেলায় তোমরা টহল দিবে, এরপর কোন এলাকার কি খবর আমার কাছে এসে পরের দিন সকালবেলায় জানাবে, আর রাতের বেলায় আমি ঘুমায় থাকবো। তিনি সেটা করেন নাই। আর তখন এখনকার মতো এত মিডিয়াও ছিল না, কোনো মিডিয়াই ছিল না ওই সময়। হযরত আসলাম যদি এই ঘটনা আমাদের কাছে শেয়ার না করতেন, হয়তো আমরা এটা জানতেও পারতাম না। বরং অর্ধ জাহানের বাদশাহ নিজে নিজের পায়ে হেঁটে গিয়েছেন, নিজে মাথায় করে ঘাড়ে করে খাবার বোঝা বহন করে তার কাছে গিয়েছেন এবং খাবার নিজে তৈরি করেছেন, আগুন পর্যন্ত জ্বালিয়ে দিয়েছেন এবং খাবার পর্যন্ত মুখে তুলে দিয়ে তারপরে তিনি ফিরে আসছেন। এটা হলো একজন নেতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যিনি এলাকার নেতা হবেন তিনি এলাকার জনগণের খাদেম হবেন, সেবক হবেন, তিনি শাসক হবেন না। সুবহানাল্লাহ। আখিরাতের জবাবদিহিতা থাকতে হবে, যেটা যেমনটা ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যখন তার ভৃত্য সহযোগী তাকে বললেন যে আপনি আমিরুল মুমিনিন কেন এই বয়সে বোঝা বহন করবেন, আমি তো এখনো যুবক আছি, আসলাম, আমার ঘাড়ের উপরে বোঝা দুটা দিন না। তিনবার বললেন, চতুর্থবার তিনি বললেন, আতাহমিলু বিজরি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কি আমার পাপের বোঝা তুমি তোমার ঘাড়ে টানবে? না, সেটা তো তুমি করবে না। এই যে আল্লাহর ভয়, নিজের জবাবদিহিতার অ্যাকাউন্টেবিলিটির ভয়, যেই নেতার থাকবে না সেই নেতা প্রকৃত শাসক হতে পারবে না, সেবক হতে পারবে না। বিনয় ও সেবা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীকে বলতে পারতেন, যাও আমি অনেকটা করে দিয়েছি, এবার আসলাম তুমি আগুনটা জ্বালায় দাও, রান্নাটা তুমি করে দাও, তুমি ব্যবস্থা করো, আমি বাহির থেকে বসে বসে দেখি, আমি আমিরুল মুমিনিন, আমার পক্ষে কি এটা সম্ভব? এছাড়া এখানে পর্দার কিছু বিষয় আছে, এর ভিতরে যাওয়া কি আমার উচিত? এখানে কোনো পুরুষ নাই, ছোট বাচ্চাদের মা আছে এখানে, না 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 না, এখানে আমাকে শরীয়ত যেতে দেয় না, তুমি বরং এই কাজগুলি করো, রান্না বান্না করো, আমি একটু দূরে বসে থাকি। না, তিনি সেটা করেন নাই। আমিরুল মুমিনিন নিজে গিয়ে রান্না বান্না করলেন, খাবার তৈরি করলেন এবং নিজ হাতে ওই রান্নাগুলি খাবারগুলি তিনি তুলে দিলেন সুন্দর করে, এবং যতক্ষণ পর্যন্ত তারা পরিতৃপ্ত হয়েছেন ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে প্রস্থান করেন নাই। জনগণের সমালোচনার ভাষা স্বাধীনতা কেড়ে নেবে না একজন প্রকৃত সেবক। নেতা কখনো জনগণের সমালোচনার ভাষা কেড়ে নেবে না। যখনই তাকে নিয়ে কোনো সমালোচনা করবে তাকে জেলে ঢুকায় দেবে না, কোনো মামলা দিয়ে তাকে গ্রেফতার করবে না। বরং অর্ধজাহানের বাদশাহ কি করলেন, যখন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ দিলেন, আমার এই অবস্থা করুণ পরিণতির কারণে ওমরকে আল্লাহর দরবারে আসামি হতে হবে, আমি সেই জন্য অভিযোগ দায়ের করলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতে পারতেন রাতের গহীনে, আমি এত বড় শাসক, কেউ দেখতেছে না, এখন আমার আসলাম ছাড়া এই মহিলাকে এখানেই সাইজ করে চলে যাই, আমার বিরুদ্ধে একটা ভোট থাকবে, এটা কি হতে পারে, এটাকে আমি দিতে পারি? আমার বিরুদ্ধে একজন সমালোচনা করবে এভাবে, সে রাতের আধারে অপরিচিত আমি মানুষের কাছে যে সে এইরকম বলতে পারে ওমরের বিরুদ্ধে, সে সবার সামনে দিনের বেলায় বলবে না, তার কোনো গ্যারান্টি আছে? তিনি সেটা করেন নাই, সমালোচনা নিয়েছেন, বরং সেই অনুযায়ী কিভাবে সেটাকে সমাধান করবেন সেই জন্য চেষ্টাও করেছেন। মজার বিষয় হলো সেই নারী, তিনি যে ওমর ইবনে খাত্তাব সেটা বুঝতে পারেন নাই। খাবার শেষ করার পরে যখন তার কাছ থেকে বিদায় নিচ্ছিলেন, একই হাদিসের এই বর্ণনায় এসছে যে বিদায় নেবার সময় সেই নারী জিজ্ঞেস করলেন, আপনি এখন কোথায় যাবেন? তিনি বললেন, আপনি এতক্ষণ যে ওমরের সমালোচনা করেছিলেন, সেই ওমরের কাছে যদি আপনি গিয়ে আপনার এই করুণ পরিণতির কথা অভিযোগ করতে যান, আপনি তার কাছে যাবেন, ভালো কথাগুলোই বলবেন, সেখানে গেলে আমার সাথে দেখা হবে, আমাকে আপনি সেখানে দেখতে পাবেন। এরপরেও তিনি রাতের আধারে পরিচয় দেন নাই, আমি আমিরুল মুমিনিন, একবারও পরিচয় দেন নাই তিনি। পরের দিন যখন আমিরুল মুমিনের দরবারে গেলেন, তখন আমিরুল মুমিনকে দেখার পরে রাতে সেই দৃশ্যটাই, চেহারাটাই ভেসে উঠলো, যাকে রাতের গহীনে তিনি দেখেছেন, এবং ওই দৃশ্য তিনি চিত্রায়িত করছেন তার জেহেনের ভিতরে, যে হ্যাঁ, চুলা নিভে গিয়েছিল, চুলার ভিতরে আগুন ধরানোর জন্য ফু দিয়েছে যে মানুষটা, চোখগুলি লাল হয়ে গেছে,
পানি পড়া শুরু করেছে চোখ থেকে, আর দাঁড়িগুলির ভিতর থেকে খেলালের ভিতর দিয়ে দিয়ে যে ধোঁয়াগুলি বাইরে হইতেছে, তো সেই আমিরুল মুমিনিন যাকে সামনাসামনি রেখে আমি কটাক্ষ করেছি, সমালোচনা করেছিলাম, যার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ দিয়েছিলেন, এবং আমি তাকে শেষে বলেছিলাম, আজকে আপনি আমিরুল মুমিনিনের জায়গায় যে কাজ করেছেন রাতের গহীনে, আপনি মূলত আমিরুল মুমিনিনের ওই পদটা পাওয়ার অধিক উপযুক্ত। মহিলা শেষে বলেছিলেন, আপনি মূলত আমিরুল মুমিনিনের পদের জন্য অধিক উপযুক্ত, কারণ আমিরুল মুমিনিন আমার খবর নিতে আসে নাই, আপনি আসছেন। সুবহানাল্লাহ। সমালোচনার ভাষা কেড়ে নেবে না, বরং সমালোচনা করার জন্য দ্বার উন্মুক্ত রাখবে, বক্ষটাকে আরো প্রশস্ত করবে, বুকের মাঝে আরো স্পেস রাখবে, যেন সবকিছু ধারণ করতে পারে। শাসক কিংবা নেতা জনগণের চোখের পানির কারণ হবে না, বরং মুখের হাসির কারণ হবে, যেমনটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিবারের সাথে করেছিলেন। সর্বশেষ একজন নেতা, তিনি সবসময় আল্লাহকে ভয় করে চলবেন, লৌকিকতা এড়িয়ে যাবেন। মানুষকে দেখানোর জন্য এখন তো নেতারা ভোট ব্যাংক বড় করবার জন্য দেখবেন রাস্তাঘাটেও নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, এই সময় আসলে টুপিওয়ালা, তসবিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পায়জামাওয়ালাদের ব্যবসা বাইরে যায়, ঠিক কিনা বলেন? সারা বছর খবর নাই। ইভেন এমনও হয় এখন প্রত্যেক মসজিদে মসজিদে গিয়ে এক এক জুমা পড়ে নেতারা, এবং এখানে আইসা এই পবিত্রতম জায়গায় আইসা আবার খুতবাও দেয়, আলোচনাও রাখেন। সারা বছর কোনো খবর নাই, 5 বছর পর্যন্ত এই নেতাদেরকে আর দেখা যায় না। ইভেন নেতারা জামা, পাঞ্জাবি, টুপি পরলে তাদেরকে আরো ছোট করে। কিছু কিছু তো ব্যতিক্রম আছে, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু কোন ম্যাক্সিমাম নেতা এরকম হয়, টুপি পাঞ্জাবি কি জিনিস এটা চেনে না। ইভেন ওই দিন দেখলাম এক নেতা সাথে আরো কতগুলারে নিয়ে হাঁটতেছে এবং তসবি টিপতেছে, রাস্তায় হাঁটতেছে, ক্যানভাসারি করতেছে, আবার তসবির দানাও আছে, তসবি টিপতেছে। আমি তো মনে মনে ভাবি, সুবহানাল্লাহ, এত বড় দরবেশ কোত্থেকে আসছে, আরে ভোট না দিয়ে কি আর পারা যায়? জেনজি তরুণ প্রজন্মের কাছে এসব ভেলকিবাজির কোনো দাম আছে বলেন? এটা খুব ভালো করেই বুঝে। লৌকিকতা নয়, আমাদের সমাজে এখন সামাজিক কাজ করতে গিয়ে 1 টাকার কাজ সেবা দিতে গিয়ে দেখা যায় 10টা মিডিয়াকে ডাকে, কিন্তু আমিরুল মুমিনিন ওই সময় কত মিডিয়া ডাকছেন, কতজনকে খবর দিছেন, এবং এই খবর ইভেন তিনি যাকে করেছেন সেবা তাকে পর্যন্ত জানতে দেন না যে তিনি আমিরুল মুমিনিন। বাকি কথা বাদে দিলাম, দিনের আলোয় নয়, রাতের অন্ধকারের কাজ এটা। কেউ জানতো না, আসলাম গোপন করে ফেললে যে এই ঘটনা ঘটেছে। আমাদের এমন নেতা দরকার আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলেন, এমন সে শাসক বা সেবক চান কি চান না? চাইলে দায়িত্ব হলো আমার আপনার। আমি আপনি যাকে ক্ষমতায় আনবো সেই তো আসবে, নাকি বলেন? এখানকার সবচেয়ে কম রুটি রুজিওয়ালার একজন মানুষের ভোটের যে মূল্য, বাংলাদেশের রাষ্ট্রপতির ভোটের একই মূল্য গণতান্ত্রিক পদ্ধতিতে। এই 2 ভোটের মধ্যে কোনো বিভেদ নাই। রাষ্ট্রপতির যেই ক্ষমতা এখানে, একজন রিকশাওয়ালারও একই ক্ষমতা এখানে। অতএব আপনি ডিসাইড করতে পারেন আগামী 3 বছরের শাসক আপনি নিবেন নাকি সেবক নিবেন, জালেম নিবেন নাকি মাজলুমদের কাউকে নিবেন। আপনি ঠিক করে নিবেন আসলে আপনি কাকে নিয়ে আপনার এই দেশটাকে গড়ার স্বপ্ন দেখেন। এই জন্য দায়িত্ব আমাদের। গত জুমাতেও বলেছি, যেহেতু খুবই ক্রুশিয়াল টাইম, সেহেতু আমরা বলবো যে আপনি যখন ভোট দিবেন সর্বোচ্চ সৎ ও সততার সাথে ভোট দেবেন, কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। এই ভোটের ব্যাপারে আপনাকে হাসর ময়দানে জিজ্ঞেস করা হতে পারে। আপনার ভোট একটা আমানত, যোগ্য, সৎ, দেশপ্রেমিক ও আল্লাহ ভীরু প্রার্থীকে দেবেন, এটা মাথায় রাখবেন। আর ভোট চলাকালীন আমি গত শবে বরাতের আলোচনাতেও বলেছি, আল্লাহর ওয়াস্তে বাংলাদেশে যেটাই হয়ে যাক, অন্তত পক্ষে এই মধ্য পাইক পাড়ায় যারা আমাকে শুনেন, ভালোবাসেন আল কোরআন এবং আল হাদিসকে,
কোরআন সুন্নাহকে মেনে চলার চেষ্টা করেন, নামাজ পড়েন, দাড়ি টুপি রাখেন, আল্লাহর ওয়াস্তে এই এলাকায় ভোট কেন্দ্রিক কিংবা দলীয় কোনো কোন্দলের কারণে কোনো মারামারি, হিংসা, বিদ্বেষ যেন এই এলাকায় না হয়, এই মেসেজটা যেন অন্তত আমি হেদায়েতুল্লাহ কানে না আসে। এই জন্য আমরা বলবো সম্পূর্ণ শান্তিপূর্ণ থাকবেন আপনারা ওই দিন, ইভেন তার আগে পরে। লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 56তম আয়াতে বললেন, একটা শান্তি বিরাজ করার পরে তোমরা সেখানে অশান্তি বিরাজ করিও না, ফিতনা ফাসাদ লাগাইও না, দান্দা হাঙ্গামা করিও না, সেখানে দাঙ্গা লাগাইও না। এই জন্য উদাত্ত আহ্বান করছি, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, শান্তিপূর্ণ সহাবস্থান করবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো সহিংসতা নয়, এড়িয়ে যাবেন, কোনো বিশৃঙ্খলা নয়, উপেক্ষা করবেন। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু হৃদয়ের ভালোবাসা থেকে উজাড় করে সবার কাছে বন্টন করবেন ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ দেশের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশটাকে কবুল করেন, আগামী 5টা বছরের যোগ্য সেবককে যেন আল্লাহ তাআলা মঞ্জুর করেন। এমন একজন সেবককে আল্লাহ তাআলা, এমন 300 জন সেবককে আল্লাহ তাআলা যেন কবুল করেন, যে সেবকরা ওমরের ভূমিকায় অবতীর্ণ হবে, দিনের আলোয় এবং রাতের অন্ধকারেও মানুষের, জনগণের, দেশের কল্যাণে কাজ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সেবকের সাথে পরিচয় হবার তৌফিক দান করুন।